নমস্কার বন্ধুরা, ইপিএফের পক্ষ থেকে তাদের কোটি কোটি সদস্যের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো এবং অবশ্যই জরুরি একটি বিজ্ঞপ্তিটা কী নিয়ে? ইপিএস 95-এর পেনশনের একটি নতুন নিয়ম নিয়ে, অর্থাৎ পেনশন ক্যালকুলেশনের একটা নতুন নিয়ম নিয়ে। বিষয়টা কি? বিষয়টা বলার আগে একটু বলে নিই যে এখানে কোনোভাবেই কিন্তু পেনশন বৃদ্ধির কথা আমরা বলছি না, কারণ আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে পেনশন বৃদ্ধি হচ্ছে কোথায়। তো আপাতত ইপিএস পেনশন বৃদ্ধি নিয়ে কোনো খবর নেই, ইপিএস 95 পেনশন বৃদ্ধি নিয়ে কোনো খবর নেই। যেটা চলছে আপাতত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেটাই এখন প্রসেসিং চলছে, অনলাইনে আবেদন বা তার যে প্রসেসিং বাকি কাজগুলো চলছে। তো আপাতত কিন্তু এই নিয়ে কোনো খবর নেই। তবে হ্যাঁ, এটা যেটা বলছে যে ইপিএস যে পেনশন যারা পাচ্ছেন, যাদের মাল্টিপুল অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটাকে দূর করার জন্য এই বিজ্ঞপ্তিটি, কারণ এটা কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো ইপিএস 95 পেনশন আন্ডার যারা পাচ্ছেন তাদের মাল্টিপুল অ্যাকাউন্ট বা বেশ একের অধিক অ্যাকাউন্ট আসছে কী করে? দেখা যাচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পর ছেড়েছেন। তো সে সমস্ত ক্ষেত্রে তাদের মাল্টিপুল অ্যাকাউন্ট বা একের অধিক অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। তো সে সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে, দেখুন এখানটায় যেটা বিজ্ঞপ্তি, সম্পূর্ণ একটা বড় বিজ্ঞপ্তি, তাই এখানে শর্টে যেটা বলতে হয় সেটা হচ্ছে কি, যে এ সমস্ত ক্ষেত্রে ইপিএস 95-এর ক্ষেত্রে অবশ্যই দেখা হবে তিনি কোন প্রতিষ্ঠান থেকে কবে এক্সিট করে এসছেন, কবে বেরিয়ে এসছেন, সেই ডেটটা কিন্তু অবশ্যই ধরা হবে প্রথমত। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে তার কোনো সিঙ্গেল স্যালারি বা একটা প্রতিষ্ঠান থেকে যে একটা স্যালারি পায় বা সমস্ত প্রতিষ্ঠান থেকে যে স্যালারিটা পেত, সবগুলো কিন্তু এগ্রিগেট করা হবে এবং সেখানে যদি দেখা যায় যে তার টোটাল 15,000 টাকার কম হচ্ছে, অর্থাৎ আপনারা জানেন ইপিএস 95-এর পেনশন পেতে হলে ম্যাক্সিমাম যেটা স্যালারি 15,000 টাকা। তো সেই 15,000 টাকা যদি কোনোভাবে ক্রস করে যায়, তো সে সমস্ত ক্ষেত্রে দেখুন এখানে বলা আছে অবশ্যই তার মানে টোটাল যে কন্ট্রিবিউশনটা, অর্থাৎ 15,000 টাকা কোনোভাবে যদি ক্রস করে যায়, সেক্ষেত্রে টোটাল তার কন্ট্রিবিউশনটা, অর্থাৎ নিজের 12% এবং এমপ্লয়ারের 12% সম্পূর্ণটা পিএফ অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে টোটালটাই জমা পড়ে যাবে। আবারও একবার বলছি, যদি দেখা যায় তার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ন্যূনতম স্যালারিটা ছিল, ন্যূনতম মজুরি আছে, বা দেখা যাচ্ছে অন্য বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, সে সমস্ত ক্ষেত্রে টোটাল যে স্যালারি সেটা যদি 15,000 টাকার বেশি হয়, সম্পূর্ণ কন্ট্রিবিউশনটা, এখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ফুল 24% পিএফ কন্ট্রিবিউশন সম্পূর্ণরূপে কিন্তু সেটা অবশ্যই প্রভিডেন্ট ফান্ডে জমা হয়ে যাবে, কোনো পেনশন ফান্ডে যাবে না। এবং এক্ষেত্রে বলা হয়েছে এই যে বিষয়টা দেখা হবে, অর্থাৎ তার মাল্টিপল অ্যাকাউন্ট আছে নাকি, সে কতগুলি জায়গা থেকে পেনশন পায়, সমস্ত বিষয়গুলো দেখবে রিজিওনাল অফিস বা আরও, তাদের কিন্তু পুরো সম্পূর্ণ দায়িত্ব। এবং সেই সঙ্গে অবশ্যই দেখা হবে যে মিনিমাম পেনশনটা যেন অবশ্যই হিসেব করা হয়। আপনারা জানেন ইপিএফের নিয়ম অনুযায়ী ন্যূনতম পেনশন হচ্ছে 1,000 টাকা, কিন্তু বাস্তবে আরটিআই অ্যাক্টে যখন আরটিআই করা হয়েছিল, সেটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিন্তু অনেক কম পেনশন পায়। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে 350, কোথাও বলা হচ্ছে 500। তো যাই হোক, এটা কিন্তু খুবই একটা মানে স্বস্তিদায়ক খবর নয় যে এইটুকু পেনশন নিয়ে একজন সিনিয়র মানুষ জীবনযাপন করবেন। তো সেটা নিয়ে একটা বিতর্ক আছে এবং সেটা নিয়ে একটা দাবিও আছে, আন্দোলনও চলছে। তো আশা করি সরকার খুব দ্রুত এটাকে চেঞ্জ করবে। এছাড়া বলেছে যদি এইরকম কোনো সমস্যা না থাকে, তার দেখা যাচ্ছে টোটাল সব মিলিয়ে এগ্রিগেট স্যালারি যেটা ন্যূনতম স্যালারি হচ্ছে, সেটা 15,000 টাকার বেশি নয়। তো সে সমস্ত তার পেনশনের হিসেব করা হবে এবং তাকে পিপিও নাম্বার দিয়ে তার পেনশন ফাইলটা প্রসেসিং করা হবে। আর যাদের এইরকম সমস্যা থাকে তাদেরটা কিন্তু সম্পূর্ণরূপে আরও নিয়ন্ত্রণ করবে যে তার কি অবস্থা আছে, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো যে কোনোভাবে 15,000 টাকার বেশি কিন্তু এগ্রিগেট ওয়েজেস হওয়া যাবে না, বা কোনো একটা জায়গা থেকেও যদি 15,000 টাকা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে আর পেনশন ফাইলটা কোনো টাকা জমা হয় না, সম্পূর্ণটা পিএফ অ্যাকাউন্টে জমা হবে। এই হচ্ছে পেনশনের ইপিএস 95 পেনশনের যে মাল্টিপল অ্যাকাউন্টের ক্লারিফিকেশান। আশা করি আপনাদের পরিষ্কার করে বোঝাতে পেরেছি। যদি কোনো এখানে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।